কেন? আমি মালিকের ভাইয়ের মতো। দাঁড়াও, আজ থেকে এই বাড়িতে ঢুকতে গেলে মালকিনের অনুমতি নিতে হবে। এই মালকিন যদি ঢুকতে না দেয়? কই একটু বেরিয়ে এসো তো। টিকলি, আরে কি করছো? মালকিনের পায়ে হাত দিয়ে প্রণাম করো। থাক থাক, ঘরে চল বোন, দিয়ে দে। টিকলি, আমি থাকতে তুই বড় লোকের ছেলেকে বিয়ে করবি? দেখ আমি পটিয়ে নিচ্ছি। দরজা বন্ধ, জানলা বন্ধ, জমিয়ে দেবো। বাবা আসছে। নমস্কার আঙ্কেল। বাবা, আমাকে একটু সময় দিতে হবে, একটু হাত টান যাচ্ছে। কিছু লাগবে না, আপনি শুধু টিকলিকে আমার হাতে তুলে দিন, ওকে আমি রাজধানী করে রাখবো। আমার মা মরা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা, চলো। লকেট, জলের কলসিটা ধর তো মা। বাবা সব কমপ্লিট, শুধু আমাদের বিয়েটা বাকি। ছি, লজ্জা করলো না? বেরিয়ে যাও ঘর থেকে। চলো নিখিল, আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলো। চলো লকেট। এই বাড়িটা তোমার? আমার কোনো বাড়ি নেই, এটা আমার মালিকের বাড়ি। আরে চিন্তা করছো কেন? বাবা অন্তর্যামী, বলো না আমার স্ত্রীর কি সন্তান হবে? তোর স্ত্রীর পুত্র সন্তান হবে, আর সেই সন্তানের হাতেই তোর মৃত্যু হবে। আমাকে মেরো না রজত, আমি কথা দিচ্ছি এই বাচ্চা জন্মানোর সাথে সাথে আমি জঙ্গলে গিয়ে পুঁতে দিয়ে আসবো। কনক, একটু সহ্য কর, আমি দাইমাকে ডেকে আনছি। এই নাও 500 টাকা, ওর মায়ের জ্ঞান ফেরার আগে বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দাও। এই অসম্ভব। উহ বাবা, বাঁচলাম। চোখ খোলো কনক। বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না রজত। তার মানে এর পরেও যদি আমি কোনো সন্তান নেই, সেই সন্তানের হাতেই আমার মৃত্যু হবে? ঠিক আছে, আমি কোনোদিনই সন্তান নেব না। সময়কে বেঁধে রাখার সাধ্য কারণে না না, আমি মরতে চাই না। 12 বছর পর। গোরাটু কি ধাপ্পা? মা 12 বছর ধরে আমাকে বস্তায় ঢুকে রেখেছো কেন? জঙ্গলে বাঘ আছে, বেরোবি না গোরা। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। রজত বাবু আপনি? দায় বুড়ি টাকা নিয়ে বেইমানি। আমি সেদিন আপনার ছেলেকে জঙ্গলে পুঁতে দেইনি। গোরা তুই পালিয়ে যা। তোকে আমি বস্তায় বেঁধে নদীতে ফেলে দেবো, আগেই দায় বুড়িকে ঠিকানা লাগিয়ে আসি। কে? বস্তার ভেতরে, আমাকে বাঁচাও। বেরিয়ে এসো বাছা। তুমি কে? আমি অন্তর্যামী। এই নে, এই টাকাগুলো নিয়ে তুই তোর আসল মায়ের কাছে চলে যা। আমার আসল মা কে? আমি বস্তায় ঢুকে গেলে বস্তার মুখটা বেঁধে আমার নাম স্মরণ করতে করতে চলে যা, ঠিক পৌঁছে যাবি। তাহলে ওই লোকটা তোমাকে তো জলে ফেলে মেরে দেবে। আমার মৃত্যু নেই বাছা। বুড়িকে ঠিকানা লাগিয়ে আসলাম, এবার বাচ্চাকে বস্তা সমেত নিয়ে গিয়ে নদীতে ফেলে দেবো। বাচ্চার হাতে আমার নাকি মৃত্যু হবে। তুই আমার সন্তান, এত বড় হয়ে গেছিস বাবা। এ বাচ্চা এখানে কি করে এলো? একে তো আমি এক্ষুনি নদীতে ফেলে দিয়ে আসলাম। বাবা, তুমি যেই নদীতে আমাকে ফেলে দিয়েছিলে সেই নদীর নিচে মায়াপুরি আছে। এই দেখো কত টাকা পেয়েছি। মায়াপুরি? তার মানে তো আমিও অনেক টাকা আনতে পারবো। ঠিক আছে, আমি বস্তায় ঢুকছি, তোরা দুজন বস্তার মুখ বেঁধে আমাকে নদীতে ফেলে দিবি। ইয়া, নদীর পাড়ে এসে গেছি। দোলনি। বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। হ্যালো, আই লাভ ইউ। কিন্তু তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। সবার করো। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চেপে শহরে যাবো? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো? ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে। কি ব্যাপার, সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখনো স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী। জাদু জুতো পেয়েছি, তার মানে এই জুতো পায়ে দিয়ে যখন যেখানে যেতে মন চাইবে আমি মুহূর্তের মধ্যে চলে যেতে পারবো। জাদু জুতো, আমাকে বাড়িতে আমার বউয়ের কাছে নিয়ে চলো তো। এ কি স্বামী, তুমি উড়ে আসলে কি করে? সবাই জাদু জুতোর কামাল। জাদু জুতো তাড়াতাড়ি ফেরত দিয়ে এসো। এসব ডাকিনি যোগিনীরা দিয়ে মানুষকে লোভ দেখায়, যে এদের ফাঁদে পা দেয় তার ঘাড় মোটকে খায়। জাদু জুতো, আমাকে এক্ষুনি তোমার মালিকের কাছে নিয়ে চলো। ওই তো।
ভয় পেও না, আমি সুন্দরী চপলা। চপলা? তোমার চপ্পল নাও। আমার চপ্পল কেউ একবার পায়ে দিলে আমি আর ফেরত নেই না। বোতল। বোতল? তুমি আমার নাম জানলে কি করে? আমি বোতলের ভেতরের খবরও জানি, বলবো? থাক থাক, বলতে হবে না। তাহলে আমাকে তোর বউ করে ঘরে নিয়ে গিয়ে যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে। ঠিক আছে, জাদু জুতো চপলাকে বউ করে আমার ঘরে নিয়ে চলো। আমরা রেডি। সুপ্ত, স্বামী তুমি আবার বিয়ে করে আসলে? কি করবো? ও তো জুতো ফেরতই নিতে চাইছে না, বলছে বউ করে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াতে হবে। ও কি খাবে শোনো? আমি মানুষের মাংস খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার জন্য মানুষের মাংস রান্না করে আনছি। এই নাও, মানুষের মাংস রেঁধে এনেছি। মুরগির মাংস এনে মুরগা বানাচ্ছিস? যা মানুষের মাংস নিয়ে আয়, নইলে তোদের ঘাট মরতে খাবো। ঠিক আছে। গন্ধ শুকে বলে দেয়, কোথায় পাবো মানুষের মাংস? এই দেখো একটা মাথা। না না, ওদিকে ধরো, এটাকেই নিয়ে গিয়ে ডাকিনিকে খেতে হবে। ঠিক আছে, তুমি কথা বলো, আমি আসছি। হাই হ্যান্ডসাম। হ্যালো, আমি নিকেল। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি মিষ্টি দেবে? ঘরে চলো। ওয়েলকাম মাই লাইফ সোনানি। নির্জন, তুমি শুধু আমার। আমি মরার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে এই খাটে তুমি কাউকে জায়গা দেবে না। এই খাটে শুতে আমার ভয় করছে নির্জন। কোনো ভয় নেই সোনানি, মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু তাও আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। ও পাগলি, এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না। তুমি বসো, আজ আমাদের ফুলসজ্জা। আমি বাজারে গিয়ে তোমার জন্য সুন্দর একটা উপহার কিনে আনি। আমার উপহার লাগবে না, তুমি যেও না নির্জন। এই আমার খাট থেকে নাম। কে যেন আমার গায়ে হাত দিল। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি এক আত্মা, একটা বিলীন বাতাস। আমি তো কাউকে স্পর্শ করতে পারবো না, আমি ওর নিঃশ্বাসের সাথে ওর শরীরে ঢুকে যাবো। এই খাট শুধু আমার। সোনানি দেখো, তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি। সোনানি, দেখতে পাবি, আমি মরার সময় তুই বিয়ে না করার প্রতিজ্ঞা করে বিয়ে করলি কেন বল? সোনানি, তুমি আমার আগের বউ প্রিয়াসার গলা নকল করে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি শুধু আমার, তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে তাকে আমি টিড়িং বিড়িং লাভ, আমি ভূতের বাপ। ফিরিং বাবা, তাড়াতাড়ি ভূত ছাড়ান। ধাপুর ধুপুর ধাপুর ধুপুর ধা। ফড়িং বাবার মন্ত্র শুনে দরজা খুলে যা। ও আমাকে কথা দিয়েছিল কাউকে বিয়ে করবে না, অবিচার করবি না। না, অবিচার করবো না, তুই ওকে ছেড়ে তো ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। না নির্জন, কথাতে তুই এই বাড়িতে কাউকে ঢোকাবি না। ঠিক আছে ফিরিং বাবা, আমি কাউকে ঢোকাবো না। খচ 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 খচাং। প্রিয়াসা, ফিরিং বাবা। নির্জন, নির্জন। দাঁড়া, ও স্বেচ্ছায় দেহত্যাগ করেছে, ওদের পুনর্জন্ম হবে। কই, তুমি আমার বউ হয়ে পালিয়ে এসে অন্য ছেলেকে বিয়ে করছো? আমি ওকে ছাড়া বাঁচবো না স্বামী। ঠিক আছে, ওকে ডাকো। ও ঝিঙা, বেরিয়ে এসো তো। আরে এ তো একটা মেয়ে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছো। তুমি পারবে একটা বাচ্চার জন্ম দিতে? আমি বাচ্চা চাই না, আমি খইকে চাই। ঠিক আছে খই, তুমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলো। যেতে পারি, আমাদের একটা আলাদা রুম দিতে হবে। খই সবসময় আমার কাছে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কোলবালি জড়িয়ে ঘুমাবো। চলো বাড়ি চলো। এসো, তোমরা দুজন এই রুমে থাকবে আর আমি এই রুমে থাকবো। কিছুদিন পর। কি হলো ঝিঙা, তুমি বমি করছো কেন? দেখি দেখি। তোমার পেটে তো বাচ্চা। আমি না, তোমার জন্য আমি পুরুষের সঙ্গ ছাড়লাম আর তুমি পরপুরুষের সঙ্গ ধরেছো। বলো কার সাথে কি করেছো? বলবে না তো? আমি ল্যাংড়া বাবার কাছে গিয়ে কালো জাদু করে সব জেনে নেবো। ওই না বাবা, আমার বউ চলে গেছে, তোমাকে এত টাকা দিলাম, আমার বউকে আনতে পারলে না? এই কচু, কচু না, সবাই আমাকে কচু দা বলে ডাকে। আমি সাধু হয়েছি কেন বলতো? কেন? আমার বউ চলে গেছে বলে। আজ থেকে পিস্তল ছেড়ে দুজনে মিলে সাধু ব্যবসা করবো। আরে মাটিতে শুচ্ছ কেন? তুমি আমার বুকে সব সুন্দরী। কি সমস্যা বালিকে? চলো। আসুন বাবা। ল্যাং ল্যাং ল্যাংড়া কচু, গোলগন্ডি কাট। কিত 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 থা। এবার তোর মেয়ে স্বামীকে ডাক। ও ঝিঙা, বেরিয়ে এসো তো। দেখি দেখি। আরে এই তো আমার বউ। দেখেছিস, ল্যাংড়া বাবার আশীর্বাদ থাকলে মাস ঠিক ফেরত পাবি। কিন্তু প্রেগনেন্ট হলো কি করে? সেটা আমি যাচ্ছি। এই তোর ঘরে কজন পুরুষ থাকে? একজন, শুধু আমার স্বামী, কিন্তু সে তো আলাদা ঘুমোয়। জটিল সমস্যা, ল্যাং ল্যাং ল্যাংড়া। কালো জাদুর দ্বারা এই গাজরটাকে মোচড় দিলে আসল আসামি ঠিক জায়গায় টান পড়ে বেরিয়ে আসবে। সোনা ব্যাংক, কলা ব্যাংক, খাবি ল্যাংড়ার ল্যাং। ল্যাংড়া বাবা মোচড় দিও না, লাগে লাগে লাগে। আমি কি জানি, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঝিঙা প্রতি রাতে আমার কাছে চলে আসতো। এই বাড়ি চলো। ঝিঙা, আমি খইকে ছাড়া বাঁচবো না কচু। ঠিক আছে, ওকে নিয়ে চলো। কই আমার, ওই আমার বউকে নিয়ে যাবি না? আমার বউটার কি অবস্থা করেছিস? আমি শোধ নেবো না।
লেখা, হাত ছাড়ো মিলন, পুলক গরিব বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আজও আমাকে একটা বাচ্চা দিতে পারলে না কাপুরুষ। আমার তো প্রচুর টাকা, বাচ্চা দত্তক নিয়ে নেব। দত্তক মানে সরকারি বাচ্চা? আজ অ্যাপ্লাই করলে বুড়ো বয়সে গিয়ে পাবে। লেখা, পুলক টাকা পাঠাও, আমি আইফোন কিনবো। তুমি মা হবে বলে আমি তো সামান্য রোজগার করতে দিনরাত বাইরেই পড়ে আছি দীপা। অত জানি না, তুমি আইফোন কিনে দেবে হ্যাঁ কি না? আরে আমি তো সবে মাত্র কদিন কাজে এলাম। হ্যালো হ্যালো, দাঁড়ান, আপনাকে আইফোন যদি আমি কিনে দেই? তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেবো। আমি আপনার পেটের বাচ্চাটা চাই, আমি রাজি। 6 মাস পর। পুলক লেখা, ও আই সি, এইটা তোমার সেই ভিখারি বয়ফ্রেন্ড? ছাড়ো মিলন, চলে এসো। বেচারা। তুমি কি ভেবেছো তুমি একা স্বামী সন্তান নিয়ে সুখে আছো? আমারও বউ বাচ্চা আছে, এই দেখো খেলনা কিনেছি। দীপা, আমাদের ছেলে কোথায়? পেছনে কি লুকোচ্ছ দেখি? টেনটেনা। আইফোন, এত টাকা তুমি কোথায় পেলে দীপা? শুধু কি তোমরা পুরুষরাই আয় করতে পারো, মেয়েরাও পারি বস। সামান্য ফোনের জন্য তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো। বাচ্চা কোথায়? তুমি আইফোন কিনে দাওনি বলে রাগে আমি বাচ্চা নষ্ট করে দিয়েছি। আপনি পুলক দত্ত? হ্যাঁ বলুন। আমি ডক্টর স্নেহা। আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটটা দেওয়া হয়নি, এই নিন। আমার বাচ্চা জীবিত জন্মেছিল? একদম সুস্বাস্থ্য। হোয়াট ননসেন্স! আমাদের বাচ্চা কোথায় দীপা? বাচ্চা আমি বিক্রি করে আইফোন কিনেছি। কাকে বিক্রি করেছো? বলবো না। এ কি, আপনাকে না একদিন বলেছি নোংরা হাতে আমার বাচ্চার গায়ে হাত দেবেন না? তুমি কাকে কি বলছো লেখা? আমার মা আমাকে মানুষ করেছে। ও সব দিন চলে গেছে, এই বাড়িতে হয় তোমার মা থাকবে না আমি থাকবো। তুমি একদম অন্যায় আবদার করবে না। অত জানি না, বলো আমি থাকবো না তোমার মা থাকবে? মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। খোকা, কি হলো? কথা কানে গেল না? যান, বেরিয়ে যান। এ কি, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি পুলক। কি ব্যাপার উকিল সাহেব? আপনারা ঘর ছাড়ুন, আপনার মায়ের সমস্ত প্রপার্টি পুলক দত্তের নামে লিখে দিয়েছে। কি গো, এবার আমরা কোথায় যাব? চলো মাকে খুঁজে পায়ে ধরে ক্ষমা চাইবে। জল খাও মা। মা তুমি এখানে বলো না মা, আমি কিভাবে তোমার ঋণ শোধ করব? তুই মায়ের ঋণ শোধ করবি খোকা? তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, তুই যদি মাত্র 10 দিন পেটে 3টে ইট বেঁধে ঘুরতে পারিস তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। মাত্র 3টে ইট আমি পারবো মা? জননী জন্মভূমি স্বর্গ দুপি করে। মা আমি তো 10 মিনিটও থাকতে পারছি না মা। ওর খোকা, ইট খুলে দে। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না খোকা। আমাকে ক্ষমা করে দাও। এ কি, আপনারা এখানে? ওনারা মায়ের ঋণ শোধ করতে এসছে, আর তুমি কেমন মা নিজের বাচ্চাকে বেঁচে দিয়েছো? আমি ফিরে যেতে পারি যদি তুই এদের সন্তানকে ফিরিয়ে দিস খোকা। আমাদের সন্তান মানে? হ্যাঁ পুলক, তোমার স্ত্রী আইফোনের জন্য তোমার সন্তানকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। আপনার মেয়ের সাথে আমার ছেলেকে দারুণ মানাবে বলুন। নমি, সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলেকে স্বীকার করেছিস? আপনার ছেলে আমাকে বিয়ে করবে বলেছে। প্রিয়, দিবস বাবুর মেয়ের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি, তুই কি নাচ্ছি? অসম্ভব, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি এই মুহূর্তে গিয়ে আমার মেয়ে দিঘিকে বিয়ে করে আনো। প্রিয়, আমাকে ক্ষমা করে দাও নমি। আমার পেটে তোমার বাচ্চা প্রিয়। তোর বাচ্চার ব্যবস্থা আমি করে দিচ্ছি প্রিয়, তুই যা। কিছু টাকা দিচ্ছি, ভালো ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নামিয়ে নিবি। আপনি কিন্তু ভ্রূণ হত্যা কেসে ফাঁসবেন। তাহলে কি করবো দিবস বাবু? মা, দিঘিকে বিয়ে করে এনেছি। তুমি আমাকে ছেড়ে বিয়ে করে আসলে প্রিয়। মা, আমার লক্ষ্মী, ঘরে ওঠো বৌমা। উঠে আয় দেখি। কি রে প্রিয়, মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? নমি কোথায় মা? সে তো বাড়ি চলে গেছে। না, আমাকে আঙ্কেল গলা টিপে মেরে দিয়েছে। পেয়েছি, দিঘির জুতো পায়ে গলিয়ে দিঘির রূপ নিয়ে আমি প্রিয়র ঘর করব। এইবার আমাকে দিঘির মতন লাগছে, যাই। এ কি দিঘি, তুমি বাথরুম থেকে এক্ষুনি চলে আসলে? নতুন বিয়ে করে এইভাবে সময় কাটাবে? দরজাটা বন্ধ করো। বাবা, কি হয়েছে দেখি? দিদি, কি হয়েছে? মা, তার মানে নমির আত্মা দিঘির রূপ ধরেছে? নমির আত্মা মানে? তার মানে তোমরা নমিকে মেরে ফেলেছো? আমি না, তোর শ্বশুর মেরেছে। কি মুশকিল, এখন কি আসল কি নকল বুঝবো কি করে? আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি। কোথায় যাচ্ছিস প্রিয়? থানায়। আমিও কেটে পড়ি। আপনি কোথায় যাচ্ছেন? আসল আর নকল যাচাই করে দিয়ে যান। কি মুশকিল। আচ্ছা, আমার মেয়ে দিঘির তো সামনের দাঁত ফাঁকা ছিল, দেখি ই করো তো। ঠিক আছে, এর তো সামনের দাঁত ফাঁকা, দেখি তুমি দাঁত দেখাও তো। এরও তো ফাঁকা। এইভাবে হবে না দিবস বাবু, আমি তন্ত্রপুরীকে ডেকে আনি, কে আসল কে নকল বেরিয়ে যাবে। ডুমাডুম নদীতে, বিড়াল পাদে গদিতে, কোথায় ইচ্ছে ধাই আত্মা বেরিয়ে আয়। দিবস বাবু, ওদেরকে নিয়ে বেরিয়ে আসুন, তন্ত্রপুরী মা এসেছে। নমস্কার। আহা, আকুচিকু পাকুচিকু লাকুচিকু। আহা।
আরেকজন কোথায়? আর একজন তন্ত্র বুড়ির নাম শুনে আসতে চাইছে না। কটাস, তার মানে এটাই আসল ওটাই নকল, সাবাস। চুরি চুরি সুসুরি মন্ত্র বুড়ি ভূত প্রেত আত্মা আগুনে পুড়ি। বল তুই কেন এসেছিস? ওই লোকটা আমাকে মেরে ওর মেয়ের সঙ্গে আমার প্রিয়র বিয়ে দিয়েছে। তোমাকে যে হত্যা করেছে তাকে শাস্তি দিয়ে তোমার আত্মার শান্তি দেবো নমি। দিদি, ঠিক আছে আপনি যান, এমনিতে আমার সাথে থাকলে লোকে বদনাম দেবে। আমি কাজে যাচ্ছি, মানুষটা বাড়িতে একা আছে শোনাই। সেদিন গাড়ির চাকাটা আমার পায়ের উপর থেকে না গিয়ে আমাকে পিষিয়ে দিলে ভালো হতো। ও কথা একদম বলবে না, আমি তোমাকে খেটে খাওয়াবো। মেয়েরা শুধু একটু ভালোবাসা চায়, যার অভাব তুমি কোনোদিন দাওনি। আসি। তাড়াতাড়ি ফিরে আসবে বলটি। ঠিক আছে পঞ্চম। কে? কাজ থেকে ফেরার পথে আপনার ওষুধগুলো দিতে এলাম। কি অবস্থা হয়েছে আপনার? ওকে তো একটা বিয়ে করতে বলতে পারেন। ও প্রতিজ্ঞা করেছে জীবনে বিয়েই করবে না। মা একটু বসো, আমি তোমার খাবারটা বানিয়ে আনছি। কেমন আছো তুমি? পঞ্চম, বুলটির সাথে কথা বল। সরো, আমি করে দিচ্ছি। নিজের চল খাই তেল দাও। আমাকে ওভাবে বলো না, ডিভোর্সটা তুমিই দিয়েছিলে। এইটা ডিভোর্স পেপার? মিলনপত্র? এইটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। ইয়া কি করে বললাম ডিভোর্স পেপারে সইটা করে দাও, তুমি না দেখে সইটা করে দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা বিয়ে করে নিও। আমাকে তুমি ক্ষমা করে দাও পঞ্চম। আমি ক্ষমা করলেও এই সমাজ তোমাকে ক্ষমা করবে না। একটা ছোট্ট সন্তানকে তুমি অন্য পিতার পরিচয়ে মানুষ করছো। বুলটি আমাকে বিয়ে করেনি পঞ্চম, এই দেখো ও আমাকে প্রতি বছর রাখি বাঁধে। দাদা তুমি আমার বাবা। শোনাই? দেখেছিস পঞ্চম, ভালোবাসা অন্ধ। এক্সকিউজ মি। কি? আমি এক চক্কানি, আমার নাম টিকলি। আরে মালিক তোমাকে পছন্দ করেছেন। ইন্টারেস্টিং। নিখিল, তুমি টিকলির বাড়ি গিয়ে আমার বিয়ের পাকা কথা বলো। ওকে স্যার। লকেট, সৎ মায়ের পেটে হলেও টিকলি তো দিদি হয়, তুই সবসময় ওকে নির্যাতন করিস। ননসেন্স। কাঁদিস না টিকলি। বাবা আমাকে একটা বড় লোকের ছেলে পছন্দ। নমস্কার আন্টি। কি এই হ্যান্ডসাম বড় লোকের ছেলেটা টিকলিকে পছন্দ করেছে? অসম্ভব, ভালো জিনিসটা সবসময় আমি ভোগ করি। আমাকে একটা কাজ খুঁজে দেবেন? না না, এই অবস্থায় আপনাকে কাজ করতে হবে না। এই বাড়িতে আমি একা থাকি, আপনি এখানে থাকুন, আমি আপনাকে খেটে খাওয়াবো। আপনি একা থাকেন, লোকে তো আমাকে বদনাম দেবে। এসো আমরা নতুন সম্পর্ক গড়ি 10 বছর পর। মা আমি খেলতে যাচ্ছি। না একদম যাবি না, আমি বৌমা পঞ্চমের আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। ও না আসলে আমি খাবো না মা। ওকে আরে বাড়ির ভাত খেতে হবে না মা, ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছি, তুমিও সইটা করে আসতে পারো। পঞ্চম থাক মা, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। বৌমা তুমি চলে গেলে আমাকে কে দেখবে? ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে, আপনার সঙ্গে না মা। এ কি, মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা করাতে হবে। মিস্টার বরণ, আপনি বাবা হতে চলেছেন। কিছু মনে করবেন না, আসলে ডাক্তারবাবু আমাদের এলাকায় নতুন। বাই দ্য বাই, আপনাদের বাড়িটা কোথায়? বর্তমানে আমার কোনো বাড়ি নেই। সে কি? কি বেরতন রায় বাড়ির একমাত্র ছেলে আজ আমার বদনাম গালিতে। আমার বন্ধু বিয়ের জন্য একটা মেয়ে পাচ্ছে না লীলাবাই। আমি কি বিহার ঘটক আছি বে? এখানে সবাই টাকা দিয়ে জবানি নিয়ে যায়। না মানে তিমিরের মা একটা বৌমা খুঁজছিল, মাস তিনিকের জন্য ভাড়া দিয়ে দেবো। বউ ভাড়া করে নিয়ে যাবি? পার ডে 500 টাকা লাগবে, ই লিবে 300 টাকা, আমি লিব 200 টাকা। ও ভাড়ায় যাবে, আপনাকে কেন টাকা দেবো? এই তুই চুপ কর, দালালি না দিয়ে তুই কোথাও কিচ্ছু পাবি না। মাসি ওকে বউ সাজিয়ে দাও। যা গার্গি ভালো করে বউ সেজে আয়। ও ঠিকঠাক অভিনয় করতে পারবে তো? মা জানতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আব্বে ই আগে যাত্রা वाला লড়কি ছিল বে, চল হাট। আমার একটা শর্ত আছে, কি শর্ত? মদ খেয়ে আমার কাছে আসতে পারবে না। ও নিয়ে তোমার চাপ নেই, তিমির একটা বিড়ি পর্যন্ত খায় না। তাহলে আমি রেডি। আরে ও তিমির বাবু, আখ ফড় ফড় के কি দেখছিস? আচ্ছা প্যার ব্যার ছোড়, 3 মাস পরে মাল ফেরত দিবি, চল। মা, তিমির তুই বিয়ে করে আসলে কই আমাকে জানালি না তো? আপনাকে জানালে তো এইভাবে চমকে দিতে পারতাম না। উঠে এসো বৌমা। চলো গার্গি। কি হলো, কি হলো তোমার? জানি না, মনে হয় আমি এ ঘরে আগেও এসেছি। মা, পুকুর পাড়ে সেই বট গাছটা এখনো আছে। ওই গাছটা তোমার পোঠাকুর দাদা লাগিয়েছিল, ওটা কখনো কাটতে পারি? তুমি কি করে জানলে? তোমাকে তো এই বট গাছের কথা আগে আমি বলিনি। তিমির তোরা কি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে গল্প করবি? উঠে আয়। এ কি, তিমিরের সাথে আমার ছবি? কি দেখছো বৌমা? এটা তোমার পোঠাকুর দাদা আর এটা তোমার পোঠাকুমার ছবি। গার্গে, এই না তোমার আজকের 300 টাকা। আজকে 300 টাকা মানে? মা, এটা ওর হাত খরচা।
ঘরের বৌমাকে হাত খরচা? এই নাও বৌমা আলমারির চাবি, আজ থেকে ঘরের সব টাকা পয়সা তোমার। তুমি মদ খেয়ে এসেছো? বেশ করেছি, কারণ আমি চাই না তোমার সাথে শুতে। তুমি ওপারে শুবে আর আমি নিচে। বৌমা তুমি ভুলে যেও না, আমি তোমার শাশুড়ি। আপনিও হয়তো ভুলে যাচ্ছেন আজকালকার বউরাও ঘোমটা দিয়ে থাকে না। তোমার স্বামী একজন পুলিশ, এইভাবে চললেও অমঙ্গল হবে। আপনি তো ঘোমটা দিয়ে মহামঙ্গল করেছেন, অল্প বয়সে স্বামীটাকে খেয়েছে। ঠিক আছে, তোমাকে ঘোমটা দিতে হবে না, তুমি ল্যাংটা হয়ে থাকো। কি এত বড় কথা? দাঁড়ান, আপনার ছেলেকে ডাকছি। আজ এ বাড়িতে হয় আপনি থাকবেন, নয় আমি থাকবো। ইয়ে স্যার, অফিসার অগ্নি, ফোনটা কাটুন। আজকে র্যালিতে কিন্তু ফুল ফোর্স তোমাকে মেনটেন করতে হবে। সরি স্যার। তোমার চাকরি কিন্তু আমি কেড়ে নেবো, চলে এসো। হ্যালো। এই তুমি এক্ষুনি ঘরে এসো। আরে আমি তো ডিউটিতে বেরোচ্ছি, তোরা আসি। ঠিক আছে, তাহলে আমিও ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো। আরে আমি আসছি। উফ, কি হলো, কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। আমারও আর ভালো লাগছে না, এই বৃন্দাবনে চলে যাবো। আপনি কেন যাবেন? আপনার বাড়ি, আপনার ছেলে, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। এই তোমরা একটু চুপ করবে, সব সময় কি শাশুড়ি বাবা ঝগড়া করতে হয়? হ্যাঁ স্যার বলুন। তোমাকে আসতে হবে না, তোমার চাকরিটা আর নেই। না না, তুমি কি ভেবেছো? আপনার বাপের বাড়ি। এই স্টপ স্টপ স্টপ, দাঁড়াও, তোমাদের ঝগড়া চিরদিনের জন্য থামিয়ে দিচ্ছি। কোনো দিন আর ঝগড়া হবে না। অগ্নি অগ্নি অগ্নি। তুমি এটা কি করলে, অগ্নি? মা, কি হয়েছে আপনার? আপনার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আপনি এরকম করলে আমি কি নিয়ে থাকবো? মা, বউ তুমি চলে যাচ্ছ? তোর ঘর আমার এই ঘরে, গতর খাটালে যে কেউ রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দুনিয়াটা ঘুরে একবার দেখে আসো। বাড়িতে কেউ আছে? দিদি, আপনাদের বাড়িতে আমাকে কাজে রাখবেন? না না, এত কচি বয়সের মেয়ে রাখা যাবে না, আমার স্বামী আছে ঘরে। যাও যাও। কচি বয়স দেখে কেউ তো কাজ দিতে চাইছে না, যার ঘরে যাই সেই বলে স্বামী আছে। বেলাও তো গেল, রাতটুকু তো কোথাও থাকতে হবে না। এবার যার ঘরে যাব আগে শুনে নেবো তার ঘরে স্বামী আছে কিনা। কি চাই? দিদি, আপনার স্বামী আছে ঘরে? কেন, কি করবে? না, রাতটুকু একটু শুতাম। কই গেলে? কি হয়েছে গো? এই তুমি ওকে চেনো? না তো। আরে আমি তোমার সাথে শোবো কেন? স্বামী! আরে ময়দা মুখ। স্বামী, স্বামী! আমার মিনসে। দাঁড়াও, আত্মহত্যা মহাপাপ। আমি জীবন ডাকবো না বনদেবী, আমি শীতে খাচ্ছি আর আমার বউ অন্য লোকের গা গরম করছে। তোর কাছে টাকা থাকলে তোর গা গরম থাকবে। এই নে, এই শুকনো গাছের ডালটা নাড়া দিলেই তুই টাকা পাবি। তাই কই দেখি। সব 100 টাকার নোট। জয় মা বনদেবী। এবার তুই যাস আমার বউর কাছে। এই, তোকে তো বনদেবী 100 টাকার নোটের ডাল দিয়েছে, আর আমাকে বনদেবী 500 টাকার নোটের ডাল দিয়েছে। এটা একটু ধর তো, মুতে আসি। শালা বনদেবী লেড়োকে 500 টাকার নোটের ডাল দিয়েছে। ডালটা পাল্টে নেই, ও কিছু জানতেই পারবে না। আবে আমার ডাল দে। যা, বুঝবি মাসি, বেলা হলে আমার বেশি পড়ে। না, আমার বেশি পড়ে। আরে দাও দাও দাও, তোমরা যে যারটা ধরে নাড়া দাও, যার মাল বেশি পড়বে আমি তার। লড়া লেড়ো। এতগুলো 100 টাকার নোট? ওটা নাড়া দিয়ে 100 টাকা, আর আমারটা নাড়া দিলে দেখো 500 টাকার নোট পাবে। হবে বউ। এই লেরো, তুমি ভেতরে চলো। আমি গা গরম করবো। এই যে, ও দাদা, এটা কি হচ্ছে? পাইপটা ঢোকান, এটা কি মোতার জায়গা? সেটা তো এখানে লিখে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, গান গান। আর পাহারা দিতে হবে না, লিখে দিয়েছি, আর এখানে কেউ মুতবে না। হ্যাঁ? কি লিখেছে? এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। কিন্তু আমার কাছে তো 500 টাকা নেই, আমি মুতে দেবো। কিন্তু আমার তো মুখ পায়নি, কি করি? এই, ভাই শোন, শোন, ভাই তুই আমার এখানে একটু মোটা গেছো। আশ্চর্য, আমি মুতলে তোমার মোতা হয়ে যাবে? বলছি আমার ডেলিভারি পাইপটা একটু ডিস্টার্ব আছে। কিন্তু এখানে তো লেখা আছে মুতলে 500 টাকা জরিমানা দিতে হবে। ওরে মাথা মোটা মূর্খ, এটা কি লেখা আছে? এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। বুঝতে পেরেছ? ও আচ্ছা, ঠিক আছে, করছি। ওই, ওখানে জল ছাড়বি না। এই, এখানে তুই পেশাব করছিস, কি লেখা আছে? দে 500 টাকা জরিমানা। শালার মাতালটা কোন দিকে গেল রে? ম্যাডাম, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ধন্যবাদ। পরিচ্ছন্নতাই পবিত্রতা।